আমরা তো কোনো বিষয়ে অসন্তুষ্ট নই, আমরা পজিটিভলি সবার সাথে কোঅপারেট করছি এবং আমরা যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর এবং ভবিষ্যতে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য আমরা সর্ববিষয়ে সহযোগিতা করে যাচ্ছি। মেইন বিষয় হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয় এবং স্বাধীনভাবে যদি নির্বাচন কমিশন কাজ করতে পারে এবং ফ্রি ফেয়ার একটা নিউট্রাল ইলেকশন যদি আমরা এনশিওর করতে পারি, থ্রু প্র্যাকটিসেস এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে, সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে। এইভাবেই একটা কিন্তু গ্র্যাজুয়াল প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং রাষ্ট্র একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় এবং ডেমোক্রেসিটা ফাংশন করতে শুরু করে। সেটা ওভারনাইট হবে না, সেটা তো এখনও চিন্তা করি না। আমরা যেভাবে করেছি এটা কম্পাইল করা, আমার মনে হয় নেক্সট ডেতে আমরা যখন আলোচনা করব আপনাদের সুবিধার্থে আমরা সেটা কম্পাইল করে বলব। এক্সিস্টিং কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলের পরে সংযুক্ত করা যায়। আমি একটা জিনিস এখানে বলি, আমাদের সংবিধানের এই যাত্রাটা শুরু হয়েছে 72 থেকে, তো আজ পর্যন্ত এটা জুডিশিয়ারিতে যেভাবে এগুলো এক্সারসাইজ হয়েছে, বিভিন্ন বার্ডিক্টে যেভাবে এসছে, সেই বার্ডিক্টে বিভিন্ন আর্টিকেলের কথা উল্লেখ থাকে এবং সাইট করা থাকে। সেই বিষয়গুলো যখন আরেকটা মামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ফলোড করা হয়, জুডিশিয়ারির যে কোনো বার্ডিক্ট আপনারা জানেন যে আর্টিকেল 111 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের বার্ডিক্ট এটা বাইন্ডিং টু দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড দি লোয়ার জুডিশিয়ারি, এবং হাইকোর্ট ডিভিশনের বার্ডিক্ট টু দি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বাইন্ডিং হয়। এই সমস্ত ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রশ্নে যখন কোনো মামলা হয় অথবা অন্য কারণে যখন কনস্টিটিউশনের আর্টিকেলগুলো উদ্ধৃত হয়, এগুলো বার্ডিক্টে উল্লেখ থাকে। সুতরাং কন্টিনিউটি অফ দি আর্টিকেলস এবং কনস্টিটিউশনাল চ্যাপ্টার ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য কোনো নিউ চ্যাপ্টার সংযোজিত হলে এখানে যদি আর্টিকেলগুলো এলোমেলো হয়, ফর ফিউচার রেফারেন্সের জন্য ইন এনি আদার বার্টিক এবং ন্যাশনাল প্র্যাকটিসের মধ্যে একটু ব্যত্যয় করতে পারে। সেই জন্যে আমরা এই কথাগুলো বলেছি। আর্টিকেল 80 আপনারা দেখবেন যে রাষ্ট্রপতি কিন্তু একটা বিল যখন সংসদের পাস হয় সেটা একবার ফেরত দিতে পারবে না, আর্টিকেল 80-তে আছে। তবে এটা আবার বলা আছে যে আর্টিকেল 48-এ যে দুইটা বিষয় ছাড়া প্রাইম মিনিস্টারের সাথে ডিসকাস করতে হবে। এইটা কিন্তু আমার মনে হয় জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একবার ফেরত দিয়েছিলেন, এখানে ডিসকাস হয়েছে বলে আমার মনে হয় না। তবে এই আর্টিকেলটাও, আর্টিকেল 80-ও যে ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবে বলে হয়তো আমরা 48-এ নিউ ইনক্লুশনও হয়তো ইনক্লুড করে দিতে পারি, একবার ফেরত পাঠানোর বিষয়টা পার্লামেন্টে এনাক্টমেন্ট। এই জাতীয় আরও অনেক প্রভিশন আসবে এবং এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতে প্রেসিডেন্টকে আর কি বিষয়ে এম্পাওয়ার করা যায় সেটা আমরা আইন প্রণয়নের মাধ্যমে ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে এক জায়গায় এসে সেগুলো ইনক্লুড করতে পারবো। এটা এখন সব কিছু এখানে ডিসক্লোজ করলে হবে না। তো এখানে শুধু সেন্ট্রাল বডি পার্লামেন্ট এবং সেন্ট্রালি যে আপার হাউস আমরা করছি, সেই দুইটার সদস্যদেরকে আমরা ইলেকট্রাল কলেজ হিসেবে গণ্য করতেছি, বিকজ এখানে কোনো প্রভিন্সিয়াল সিস্টেম নাই। এটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে তাই হয়, এটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ।